আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্ল্যাক টেক বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি হাজির হয়েছি কিভাবে একটি প্রিন্টারের নো পাওয়ার প্রবলেম সলভ করতে হয়। তো নো পাওয়ার প্রবলেম অনেক কারণে হয়ে থাকে। প্রিন্টারের মাদারবোর্ড নো পাওয়ার হয়ে যায়, তারপর মাদারবোর্ডের যে পাওয়ার সাপ্লাই কেবলটা থাকে সেটা নষ্ট হলে অনেক সময় নো পাওয়ার হয়, কিংবা আমি যে পাওয়ার সোর্স থেকে লাইনটা দিচ্ছি সেখানে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে নো পাওয়ার হয়। আবার পাওয়ার সাপ্লাই যদি একেবারে নষ্ট কিংবা কেবল কেটে যায় সেক্ষেত্রে নো পাওয়ার হয়। তো এই প্রিন্টারটি আমার আসছে নো পাওয়ার নিয়ে। আমি ফার্স্ট টাইম দেখবো প্রিন্টারে পাওয়ার দিয়ে আগে। প্রিন্টারে পাওয়ার দিই, দেখেন আমি কিন্তু পাওয়ার দিচ্ছি, পাওয়ার দিলাম কিন্তু আমার পাওয়ার আসতেছে না। তো ফার্স্ট টাইম আমার দেখতে হবে, অনেক সময় এই সুইচের প্রবলেমের ক্ষেত্রেও কিন্তু নো পাওয়ার হয়ে থাকে। তো আমি প্রথমে প্রিন্টারের 5টা স্ক্রু, 1টা 2টা 3টা 4টা এবং এপাশে একটা, এই 5টা স্ক্রু খুলে প্রিন্টারটা আনবক্সিং টপ কভারটা খুলে ফেলবো। আমি আবারও পাওয়ার দিলাম, পাওয়ার দিয়ে দেখেন প্রেস করতেছি কিন্তু আমার পাওয়ার আসতেছে না। আমার মাল্টিমিটার দিয়ে আমার বিপ মুড বা বাজার মুডে রাখতে হবে, অর্থাৎ যেটা দিয়ে শর্ট পরীক্ষা করে। কন্টিনিউটি মুডে রাখলাম। আপনারা চাইলে অ্যানালগ মাল্টিমিটার দিয়েও এটা টেস্ট করতে পারেন। এক কথায় আমার ট্রানজিস্টরের শর্ট পরীক্ষা করতে হবে। এখানে দেখেন প্রথমটা হচ্ছে রেজিস্ট্যান্সের মুড আছে, দ্বিতীয়টি ডায়োড মুড, তৃতীয়টি হচ্ছে আপনার বিপ মুড, পরেরটি হচ্ছে ক্যাপাসিটর চেঞ্জ করার জন্য, চেক করার জন্য ক্যাপাসিটর মুডে আছে। তো আমি ফার্স্ট টাইম দেখেন আমার রেঞ্জটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে ডায়োড মুড আছে, তারপর আমার বাজার মুডে সিলেক্ট করে নিলাম। এখন আমি ট্রানজিস্টরের ল্যাগ পরীক্ষা করব। দেখেন ট্রানজিস্টরের ল্যাগ পরীক্ষা করতেছি, ট্রানজিস্টর কোথাও সাউন্ড করতেছে না, তার মানে আমার ট্রানজিস্টর ওকে আছে। এখন এই ট্রানজিস্টরটি যেহেতু ওকে আছে, তার মানে আমার বুঝতে হবে এই মাদারবোর্ড আমার ওকে, তার মানে মাদারবোর্ড থেকে এই প্রবলেমটা হচ্ছে না। আমার ট্রানজিস্টর যে কোনোভাবে আপনারা ব্ল্যাক অ্যান্ড রেড অল্টারনেট করেও ধরতে পারেন, এটা সমস্যা নাই। এক কথায় আমাদের ট্রানজিস্টরের ল্যাব শর্ট পরীক্ষা করতে হবে। যদি সাউন্ড আসে কিংবা বিপ দেয় তাহলে ট্রানজিস্টর ব্যাড, আর ট্রানজিস্টর ব্যাড মানে আমার মাদারবোর্ড ব্যাড। তো এখন যেহেতু সাউন্ড দিচ্ছে না, তার মানে আমার প্রিন্টারটির মাদারবোর্ড ঠিক আছে। এখন আমার পাওয়ার সাপ্লাই চেক করতে হবে। এটা আমার পাওয়ার সাপ্লাই কেবল, এই কেবলটা আমি পাওয়ার সাপ্লাই চেক করে দেখব। এখানে আমার পাওয়ার সাপ্লাই, এটা এই দেখেন, এটা আমার পাওয়ার সাপ্লাইটা যদি আলতো করে একটু চড়া দেই, এইভাবে পাওয়ার সাপ্লাই কেবলটা বের হয়ে আসলো। কেবলটা খুলে নিলাম, এই যে আমার পাওয়ার সাপ্লাই। এটা চেঞ্জ করে বোঝা যাবে যে আমার পাওয়ার সাপ্লাই সমস্যা। কেবলটা লাগিয়ে নিব। দেখেন এখানে দেখেন, তার মানে আমার পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা ছিল। তো আপনারা
প্রথমে ট্রানজিস্টরের ল্যাগ পরীক্ষা করে দেখতে পারেন, অথবা ট্রানজিস্টরের ল্যাগ যদি আপনাদের কাছে মাল্টিমিটার না থাকে সেক্ষেত্রে আপনারা সুইচের দুই প্রান্তে শর্ট করে আপনার পাওয়ার যদি না আসে তাহলে বুঝবেন যে এটা পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা, আর সেটার জন্য প্রিন্টারটি নো পাওয়ার হয়ে গেছিলো। তো আমরা এখন বুঝতে পারতেছি যে আমরা পাওয়ার সাপ্লাইয়ের জন্য এই প্রিন্টারটি নো পাওয়ার হয়ে গেছিলো, তাই আমরা এখন পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করে দিলাম। এখন আমার প্রিন্টার ওকে। আর আমার কীভাবে সুইচ পরীক্ষা করতে হয় সেটি আরেকটি ভিডিওতে দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে নিতে পারেন যে কীভাবে প্রিন্টারের সুইচ প্রবলেম হলে নো পাওয়ার হয় এবং সেটা কীভাবে সার্ভিস করতে হয়। ধন্যবাদ সকলকে।